লিওয়ালিয়্যিহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুতাআদ্দিবিনা বিআদাবিহি আম্মা বাদ। দেখেন আমরা গায়রে মুনসারিফের সবাবগুলো শেষ করেছি এবং ইমাম সিবওয়াই এবং ইমাম আখফশের মতভেদ আহমারুর মতো শব্দের মধ্যে এগুলো শেষ করলাম। এখন কি বলা হচ্ছে দেখেন, আমরা আগে থেকে জানি গায়রে মুনসারিফের শুরুতে যদি আলিফ লাম আসে অথবা গায়রে মুনসারিফ যদি মুজাফ হয় কি হয়, তাহলে গায়রে মুনসারিফের হুকুম বাতিল হয়ে যায়, এরকম একটা কথা জানি না। এখানে এখন বিস্তারিত বলবো আসলে কি হুকুম বাতিল হয়ে যায় না গায়রে মুনসারিফ মুনসারিফ হয়ে যায় নাকি কি হয়, এটা নিয়ে তিনটা মাযহাব আছে, সবগুলো আমরা বলবো। এখন দেখেন বলছে ওয়াজামিউল বাবি, ওয়াজামিউল সমস্ত বাব মানে এখানে আল বাব, বাবের শুরুতে যে আলিফ লাম আছে, আলিফ লাম আহাদা হারিজি গায়রে মুনসারিফের বাব, মানে প্রত্যেক গায়রে মুনসারিফ, গায়রে মুনসারিফের সকল বাব, গায়রে মুনসারিফের সকল বাব, গায়রে মুনসারিফ প্রত্যেক গায়রে মুনসারিফ, শুধু সবাব না, প্রত্যেক দুইটা মিলিতে গায়রে মুনসারিফ হবে না। যত গায়রে মুনসারিফ আছে, সাকারু গায়রে মুনসারিফ, ইব্রাহিম গায়রে মুনসারিফ, ইসমাইল গায়রে মুনসারিফ, আহমাদু গায়রে মুনসারিফ, প্রত্যেক গায়রে মুনসারিফ, গায়রে মুনসারিফের শব্দগুলা। তাহলে গায়রে মুনসারিফের অধ্যায়ের ভিতরে গায়রে মুনসারিফ সব আছে না, আছে। ওয়া জামিউল বাবি, গায়রে মুনসারিফের সকল বাব, বিল লামি কিসের কারণে, লামের কারণে, আও বিল ইদাফাতি অথবা কিসের কারণে, ইজাফাতের কারণে, ইয়ানজারু বিল কাসরি, ইয়ানজারু হালতে জ্বর কাসরা দিয়ে হবে। তাহলে গায়রে মুনসারিফের শুরুতে যদি আলিফ লাম আসে, গায়রে মুনসারিফের শুরুতে যদি অথবা গায়রে মুনসারিফ যদি মুজাফ হয়, গায়রে মুনসারিফ এটার হালতে জ্বর জের দিয়ে হবে। এমনি কি গায়রে মুনসারিফ হালতে জ্বর জের হয়, জবর হয়ে যায় না? এখন আলিফ লাম আসলে অথবা মুজাফ হলে হালতে জ্বর হলে জের কাসরা আসবে, কি আসবে? বুঝছেন মুসান্নিফের কথা? মুসান্নিফ এত মতভেদের দিকে যায়নি, কারণ মুনসারিফ হয়ে যাবে এটা বলে নাই, গায়রে মুনসারিফ থেকে যাবে এটা বলে নাই, কিছু বলে হুকুম বাতিল হয়ে যাবে এটা বলে নাই, কারণ এটা নিয়ে কি আছে, বিরাট মতভেদ আছে। বিদায় শুধুমাত্র এরাফটা দেখা দিচ্ছে, কারণ যে যে মাযহাবে যান না কেন সব মাযহাবে কি হালতে জ্বরের মধ্যে কাসরা হবে, ঠিক আছে। হয়তো কেউ কেউ বলেছে মুনসারিফ হয়ে যাওয়ার কারণে হালতে জ্বরে কাসরা হবে, কেউ কেউ বলেছে গায়রে মুনসারিফের হুকুম বাতিল হয়ে যাওয়ার কারণে। যাই বলুক, হালতে জ্বরে কাসরা প্রকাশ্যভাবে যেটা এরাব সেটা ঠিক থাকবে কিনা, সে কারণে মুসান্নিফ শুধু কি বর্ণনা করেছে যে এরাব হালতে জ্বরে কি হবে, কাসরা হবে। যদি গায়রে মুনসারিফের শুরুতে আলিফ লাম আসে অথবা গায়রে মুনসারিফ মুজাফ হয়, তখন হালতে জ্বরে কি আসবে, কাসরা আসবে। এটা বুঝছেন তো না? এখন দেখেন কয়েকটা প্রশ্ন, কয়েকটা কি প্রশ্ন এই ইবারতের উপর। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে, লাম আসলে অথবা ইজাফত হলে হালতে জ্বরে কি হবে, যেমন নাকি কোরআন শরীফের আয়াত ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদি, ওয়া আনতুম আকিফুনা ইতিকাফ করা সম্পর্কে, এমত অবস্থায় তোমরা মসজিদে ইতিকাফকারী। এখন দেখেন ফিল মাসাজিদি আলিফ লাম আসার কারণে হালতে জ্বরে কাসরা হয়েছে কিনা, হালতে জ্বরে আলিফ লাম আসার কারণে কাসরা হয়েছে কিনা, মুজাফ হলেও কি হবে, কাসরা হবে। যেমন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তা আহসানিতে গায়রে মুনসারিফ, এখানে আহসানি জার হয়েছে যে মুজাফ হওয়ার কারণে। তাহলে মুজাফ হলে অথবা আলিফ লাম আসলে হালতে জ্বরে কি হবে, কাসরা হবে। আচ্ছা, এখন মুসান্নিফের ইবারাতটা একটু খেয়াল করেন, ওয়া জামিউল বাবি বিল লামি আও বিল ইদাফাতি ইয়ানজারু বিল কাসরি, ঠিক আছে। এখন মুসান্নিফের এই ইবারাতের মধ্যে খেয়াল করেন, ইয়ানজারু এটা জ্বর থেকে না, জ্বর থেকে কি ইয়ানজারু, রফা নসব জ্বর কার জন্য খাস, মুরাবের জন্য। রফা নসব জ্বর কার জন্য খাস, এরপরে দম্মা ফাতা কাসরা মামনির জন্য খাস। আবার তা দিয়ে সহ বললে দম্মাতুন ফাতাহাতুন কাসরাতুন এটা মুশতারাক, এটা আমরা আগে বলেছি। কয় ধরনের এ আছে, তিন ধরনের। রফা নসব জ্বর মুরাবের জন্য খাস, এরপরে দম্মুন ফাতুহুন কাসরুন তাবিহীন মামনির জন্য খাস, এরপরে দম্মাতুন ফাতাহাতুন কাসরাতুন তা সহ মুশতারাক। এটাই তো। তাহলে মুসান্নিফ যে এখানে ইয়ানজারু বলেছে, সেখান দ্বারা বোঝা গেল যে এটা মুরব। আলিফ লাম আসলেও কি থাকবে, মুরব থাকবে। মুজাফ হলেও কি থাকবে, মুরব থাকবে, কারণ জ্বর শব্দ ব্যবহার করেছে। জ্বর তো মুরবের জন্য ব্যবহার হয়, যে মামনির জন্য ব্যবহার হয় না। আবার বলছে বিল কাসরি, কি বলছে, কাসরি এটা মামনির জন্য খাস, কাসরা দ্বারা বোঝা যাচ্ছে যে এটা মামনি। একই শব্দের মধ্যে একই জায়গার মধ্যে পরস্পর দুইটা একসাথে হয়ে যাচ্ছে না। ইয়ান জরু দ্বারা বোঝা যাচ্ছে যে মুরব, আবার বিল কাসরি কাসরা দ্বারা যখন বলছে বোঝা যাচ্ছে মামনি। তো গায়রে মুনসারিফ মুরব ও মামনি দুটোটা ইবারত থেকে দুটোটা বোঝা যাচ্ছে কিনা। ইয়ানজারু থেকে কি মফহুম হয়, মুরব। কাসরি দ্বারা কি বোঝা যায়, মামনি। দুটো একসাথে হয়ে যাচ্ছে কিনা। এখন এটা জবাব কি, এটা দুটো তো পরস্পর বিপরীত, একসাথে হতে পারবে, এক শব্দ মামনি ও মুরব হতে পারবে, পারবে না। এটা জবাব, কয়েকটা জবাব হয়। এক নম্বর জবাব হলো এখানে বিল কাসরি, কাসরা দ্বারা মুরাদ হলো সূরত। কি মুরাদ যে, কারণ এমনি মুরাবের মধ্যে কি হয়, জ্বর হয়।
মুরাবের মধ্যে কাসরা তা সহ কাসরাতুন এটাও হতে পারে, কারণ এটা মুশতারাক। তো এটা দেখতে যেরকম এটাও দেখতে সেরকম না। এখানে কাসরি বিল কাসরি মানে মামনির হরকত বর্ণনা করার উদ্দেশ্য নয়, কাসরাটার শুধুমাত্র সূরত মুরাজ্জে, কারণ যেটা মুরাবের মধ্যে কাসরা, মুরাবের মধ্যে যেটা কাসরা এটা দেখতে যেরকম, মামনির মধ্যে যেটা কাসরা এটা দেখতেও কি সেরকম না? সেরকম কি না? বীর রজুলি লামের নিচে যেটা যেরকম, হাউলাই যেটা সেরকম না? তো দেখতে তো দুটো একই রকম। বলছে এখানে শুধুমাত্র মুরাদ কি বিল কাসরি দ্বারা মুরাদ কি শুধু সূরত, দেখতে সূরতের মিলেটা শুধু, তাহলে এখন মামনি হওয়াকে আবশ্যক হবে? হবে না। 2 নম্বরে আমরা জবাব দেব যে এখানে বিল কাসরি দ্বারা মুরাদ হলো বিল কাসরতি, তা একটা সহ মুরাদ আর কি। বলছে বিল কাসরি মুরাদ হলো বিল আল কাসরতি, তা সহ হলে তো মুরাদ মামনি সবার জন্য ব্যবহার হয়, তো এখান থেকে মুরাদ নিলে তো কোনো সমস্যা নাই। তাহলে বিল কাসরি দ্বারা মুরাদ কি? অথবা এখানে বিল কাসরির আগে একটা মুজাফ উজ্জা আছে। মুজাফ কি আছে? মানে ইয়ানজাররু বিসূরাতিল কাসরি, হালতে জ্বর হবে কাসরার সূরতে। হালতে জ্বর কি সূরতে হবে? তাহলে কাসরার সূরতে একটা মুজাফ কি আছে? উজ্জা আছে। মুজাফ একটা কি আছে? উজ্জা আছে। বুঝছেন এটা? আচ্ছা, এরপরে প্রশ্ন হলো মুসান্নিফে শুধুমাত্র ইয়ানজাররু বললে হতো না? ইয়ানজাররু বিল কাসরি বলা দরকার কি? এরকম বললে তো হয় ওয়া জামিউল বাবি বিল লামি আও বিল ইদাফাতি ইয়ানজাররু, সংক্ষেপ হচ্ছে না? বিল কাসরি বলা দরকার আছে, দুটো যেহেতু একই জিনিসকে বোঝায়, তো একটা বাদ দেন, ইয়ানজাররু ব্যবহার করেন। ইয়ানজাররু ব্যবহার, ইয়ানজাররু মানে হালতে জ্বর হবে, হালতে, তা হালতে জ্বর কাসরা দিয়ে হওয়া কি আবশ্যক? গায়রে মুনসারিফ কি হালতে জ্বর হয় না? যেটা গায়রে মুনসারিফ হুকুম বাতিল হয়নি এটাও কি হালতে জ্বর হয় না? হালতে জ্বর জবর দিয়ে হয় দেরি, তো ইয়ানজাররু বললে হালতে জ্বর যে কাসরা হবে বুঝে আসবে? হালতে জ্বর তো এমনি আগে থেকে হয়, হালতে জ্বর তো সবাই হয়, ঠিক আছে? হালতে জ্বর হয় না প্রত্যেক ইসিম, তাহলে ইয়ানজাররু বললে হালতে জ্বরে কাসরা হবে সেটা বুঝে আসবে? আসবে না, এই কারণে বিল কাসরি বলেছে। বুঝছেন তো না? এখন প্রশ্ন হলো তাহলে একটা বলেন ইয়ান কাসিরু বলেন, ইয়ানজাররুকে বাদ দেন না, এরকম বলেন ওয়া জামিউল বাবি বিল লামি আও বিল ইদাফাতি ইয়ান কাসিরু, জ্বরকে বাদ দিলাম, তো এটাকে বাদ দিলে তো সংক্ষেপ হয়। বলা হয় যদি ইয়ান কাসিরু বলে তাহলে অনেকে সন্দেহ করে বসে থাকবে যে যখন গায়রে মুনসারিফের শুরুতে আলিফ লাম আসবে অথবা গায়রে মুনসারিফ এজাফত হবে তখন গায়রে মুনসারিফ মামনি হয়ে যাবে। কি হয়ে যাবে? কারণ কাসরাটা বেশিরভাগ সময় কার দিকে ব্যবহার হয়? মামনির জন্য ব্যবহার হয়। তাহলে আলিফ লামে অথবা এজাফতে গায়রে মুনসারিফকে মামনি করে দেবে, এরকম একটা সন্দেহ আসতে পারে কিনা, সে কারণে ইয়ান কাসিরু বলে নাই, বলছে কি ইয়ান জাররু বিল কাসরি, মানে ইয়ান জাররু ব্যবহার করেছে যে এটা বোঝানোর জন্য যে এটা মুরব, আলিফ লাম আসার কারণে মুজাফ হওয়ার কারণে মামনি হয়ে যাবে না, এটা মুরব। বিল কাসরি বলছে যে কি হালতে জ্বরে কাসরা হবে সেটা বোঝানোর জন্য, হালতে জ্বরে কি হবে? মুরব, ঠিক, তবে হালতে জ্বরের মধ্যে কি হবে? কাসরা, যে এমনি মূল হালতে জ্বরে কাসরা এটা হবে, গায়রে মুনসারিফের যেটা মূল জারের জায়গায় জবর হওয়া সেটা হবে না, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, না এটা মুরাদ নেওয়া যায়, মানে কখনো এটার দিকে ইঙ্গিত করার জন্য কখনো কখনো যেটা মামনির জন্য খাস সেটা মাজাজান মুরাবের জন্য ব্যবহার করা যায়, মুরাবের জন্য। আবার মামনির জন্য যেটা খাস সেটা বলে মুরাবেরটাও মুরাদ নেওয়া যায়, কারণ দুটাতে দেখতে একই রকম, একটা মুসাব্বা মুসাব্বা বিহীন মতো না, তো মুসাব্বা বলে মুসাব্বা বিহি মুরাদ নেওয়া যায় না? নেওয়া যায়। আচ্ছা, এখন দেখেন আরেকটা ইবারতের মধ্যে খেয়াল করেন ওয়া জামিউল বাবি বিল লামি আও বিল ইদাফাতি ইয়ানজাররু বিল কাসরি, ইবারতের মধ্যে জামিউল বাবি বিল লামি আও বিল ইদাফাতি ইয়ানজাররু বিল কাসরি। মুসান্নাফ বলেছে গায়রে মুনসারিফের প্রত্যেক বাব লামের কারণে। কিসের কারণে? লামটা হলো সবাবের জন্য, এখানে বাটা কিসের জন্য? বিল লামের মধ্যে লামটা কিসের জন্য? সব কারণ বোঝাচ্ছে না? বাটা হলো সবাবের জন্য, বা একটা তালিলের জন্য ব্যবহার হয় না সবাবের জন্য, এই বাটা জামিউল বাব গায়রে মুনসারিফের সকল বাব বিল লামি কিসের কারণে? কিসের কারণে? আও বিল ইদাফাতি অথবা কিসের কারণে? ইয়ানজাররু হালতে জ্বর হবে বিল কাসরি, কি দিয়ে? তাহলে লামটা তালিলের জন্য না, কারণের জন্য না, সবাবের জন্য না, বাটা, বাটা সবাবের জন্য কিনা? এখন বা যেটা সবাবের জন্য হয় সেটা জাতের উপর প্রবেশ করে না, বা যেটা সবাবের জন্য হয় সেটা জাতের উপর কি করে না? কোথায় প্রবেশ করে? ওয়াসফের উপর। বা যেটা সবাবের জন্য হবে এটা কোথায় প্রবেশ করবে? জাতের উপর কি করবে না? এখানে লামের ওয়াসফ না, লামটা জাত। বা যেটা স্বভাবের জন্য সেটা কিসের জন্য, কিসের শুরুতে আসবে না? জাতের শুরুতে আসবে না, ওয়াসফের শুরুতে আসবে, যে এখন আসছে কিসের শুরুতে? জাতের শুরুতে। বুঝছেন এখন? তো জবাব কি? জবাব হলো এখানে মুজাফ উজ্জা আছে, জামিউল বাবি বিল লামি আও বিল ইদাফাতি, এটা মুজাফ উজ্জা আছে, এটা কি? জামিউল বাবি বিদুহুলিল লামি, জামিউল বাবি গায়রে মুনসারিফের সকল বাব, গায়রে মুনসারিফের সকল বাব
বিদুহুলিল লামি, লাম প্রবেশ করার কারণে। তো দুহুলটা ওয়াসফ নয়, দুহুলটা ওয়াসফ কিনা, মাসদার ওয়াসফ না। আচ্ছা, সুতরাং এখানে ওয়াসফের উপরে কি করেছে, প্রবেশ করেছে। সোয়ালের জবাব বুঝছেন, মুজাব একটা কি আছে, উজ্জ্বল। আচ্ছা, এরপরে দেখেন মুসান্নাফে কি বলেছে এখানে, জামিউল বাবি বিল লামি আও বিল ইদাফাতি ইয়ানজারু বিল কাসরি। হালাতে জর কি হবে, হালাতে জর কি হবে, আলিফ লাম প্রবেশ করলে অথবা মুজাফ হলে। এখন দেখেন মারারতু বিল হুবলা, মারারতু, এটা লাম প্রবেশ করলো না, হালাতে জর না, তার কাসরা কই। মুসান্নাফে বলেছে হালাতে জরে কি হবে, কাসরা হবে। তো মারারতু বিল হুবলা এখানে তো কি হয়নি, কাসরা হয়নি, হালাতে জরে তো কি হয়নি। তেরা জবাব হলো কাসরা দুই প্রকার। কাসরা কয় প্রকার, একটা লফজান, একটা তাকদীরান। এখানে তাকদীরান হয়েছে, শেষে ইসমে মকসুর আছে, কাসরা প্রকাশও দেওয়া যাবে। তা গায়রে মুনসারিফের মধ্যে ইরাব তাকদীর হয় কিনা, হুবলার মধ্যে তাকদীরি না, তাকদীর হয়েছে। আচ্ছা, এরপরে প্রশ্ন হলো মুসান্নাফে এখানে আমাদের কথা হলো যে কোন শব্দ মুনসারিফ, গায়রে মুনসারিফ আলোচনা হচ্ছে, কোন শব্দ মুনসারিফ। কিন্তু মুসান্নাফে কি বলেছে, যদি গায়রে মুনসারিফের শুরুতে আলিফ লাম আসে অথবা গায়রে মুনসারিফ যদি মুজাফ হয়, হালতে জরে জের হবে, হালতে জরে কাসরা। তো এটা কেন বলছে, আলোচনা হলো মুনসারিফ গায়রে মুনসারিফ। মুসান্নাফে বলা দরকার ছিল যে আলিফ লাম আসলে অথবা মুদাফ হলে গায়রে মুনসারিফ মুনসারিফ হয়ে যাবে, অথবা গায়রে মুনসারিফ মুনসারিফ থাকবে। বিষয় যেহেতু মুনসারিফ আর গায়রে মুনসারিফ, এই কারণে থাকবে। কিন্তু এখানে মুনসারিফ হবে এটাও বলে নাই, গায়রে মুনসারিফ হবে এটাও বলে নাই। কি বলছে, হালতে জরে কাসরা হবে। তো একটা বিপরীত হয়ে গেছে না। আলোচনা যেহেতু মুনসারিফ আর গায়রে মুনসারিফ, বলতে হবে মুনসারিফ অথবা গায়রে মুনসারিফ, মানে এরকম বলা দরকার ছিল। জামিউল বাবি বিল লামি আবিল ইদাফাতি, গায়রে মুনসারিফের সমস্ত বাব লামের কারণে অথবা ইজাফাতের কারণে ইয়ানসরিফু কি হয়ে যাবে, এটা না বলা দরকার ছিল। বলা হচ্ছে দেখেন মুনসারিফ কি গায়রে মুনসারিফ, এটা নিয়ে বড় কি আছে, ইখতিলাফ আছে, যেটা আমরা একটু পরে আলোচনা করব। বড় একটা কি আছে, ইখতিলাফ আছে, মুনসারিফ না গায়রে মুনসারিফ। সেই কারণে মুসান্নাফি শুধু হুকুমটা বর্ণনা করে দিয়েছে ইখতিলাফের দিকে। কারণ এটা যে ইখতিলাফ আছে, তিন মাযহাব আছে। কয় মাযহাব, আলিফ লাম আসলে মুজাফ হলে গায়রে মুনসারিফ থাকবে নাকি মুনসারিফ হয়ে যাবে, কয় মাযহাব, তো তিন মাযহাব আছে। এই কারণে মুসান্নাফি ইখতিলাফের দিকে যায়নি। আচ্ছা, এখন এরপরে প্রশ্ন দেখেন সবগুলো ইবারতের উপর, জামিউল বাবি বিল লামি আও বিল ইদাফাতি ইয়ানজারু বিল কাসরি, গায়রে মুনসারিফের সমস্ত বাব আলিফ লামের কারণে, লামের কারণে, ইজাফাতের কারণে কি হবে, হালতে যে কাসরা হবে। এখন দেখেন আল মালু লি আহমাদা, আল মালু, তো আহমাদা এটা গায়রে মুনসারিফ, এটা শুরুতে লাম আসছে কিনা, লি আহমাদা, তো লাম আসার পরে তো কাসরা হয়নি। এখানে তো বলা হয়েছে গায়রে মুনসারিফের সমস্ত বাব লামের কারণে অথবা ইজাফাতের কারণে হালতে জরে কি হবে, কাসরা। তো কাসরা কই, আল মালু লি আহমাদা, লাম আসছে তো কাসরা তো হয়নি, হালতে জরের মধ্যেও এটা হয়নি না। এটা তো লাম দ্বারা মুরাদ তো লামে তারিফ, এটা তো লাম হরফে জর। এখানে কি লামের কারণে, মানে কি লাম হরফে জরের কারণে নাকি লামে তারিফের কারণে। তো বিয়া আহমাদার মধ্যে যেটা আছে লিয়া আহমাদা, এটা তো লাম হরফে জর, এটা লামে তারিফ না, ঠিক আছে, এই কারণে। এরপর দেখেন ইজাফাতের কারণে কি হবে, আল মালু লি আহমাদা, তো লি যেটা আছে লামে তারিফ না। মুসান্নাফে তো এখানে বলছে লামে তারিফ আসলে হালতে জর জের হবে, লামে তারিফ তো না, এটা তো হরফে জর লাম। এখানে লাম মানে হরফে জর লাম না, লামে তারিফ উদ্দেশ্য, এই কারণে। আচ্ছা, ইজাফাতের কারণেও হালতে জরে জের হবে বলছে না, ইজাফাতের কারণে আও বিল ইদাফাতি। তো মারারতু বি গুলামি ফাতিমাতা, মারারতু বি গুলামি, তো ফাতিমাতা এটা তো ইজাফাত হয়েছে। এরপরে তো ফাতিমার মধ্যে কি হয়নি, হালতে জরে জের হয়নি। এখানে এটা উত্তর কি, এখানে ইজাফাত দ্বারা উদ্দেশ্য হলো মুজাফ, ফাতিমাতে মুজাফিলাই। ইজাফাত দ্বারা উদ্দেশ্য কি, তো ফাতিমা গায়রে মুনসারিফের তো মুজাফিলাই, মুজাফিলাই হলে তো হালতে জরে জের হবে বলা হয়নি, মুজাফ হলে হবে যে, কি হলে হবে যে। আচ্ছা, এখন তিনটা মাযহাব একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন। মুসান্নাফ এখানে তিন মাযহাব এগুলো উল্লেখ করে নাই, আমরা তিনটা মাযহাব বলি। মানে গায়রে মুনসারিফের শুরুতে যদি আলিফ লাম আসে, গায়রে মুনসারিফের শুরুতে যদি অথবা গায়রে মুনসারিফ যদি মুজাফ হয়, সেটার অবস্থা কি রকম হবে, এটা নিয়ে কয় মাযহাব, তিন মাযহাব। এক মাযহাব হলো ইমাম জাজ্জাজের মাযহাব, ইমাম জাজ্জাজ নাহাবীদের কি মাযহাব। ইমাম জাজ্জাজ নাহাবী কি বলতেছে, আলিফ লাম যদি আসে গায়রে মুনসারিফ শুরুতে যদি কি আসে, অথবা গায়রে মুনসারিফ যদি মুজাফ হয়, গায়রে মুনসারিফ এটা মুতলক ভাবে মুনসারিফ হয়ে যাবে, মুতলক ভাবে কি হয়ে যাবে, মুতলক কি হয়ে যাবে। এখানে আলিফ লাম আসার পরে, ইজাফত হওয়ার পরে দুই সবাব থাকুক না থাকুক, অনেক সময় আলিফ লাম আসলে সবাব দুটোটা চলে যায়, অনেক সময় একটা চলে যায়, অনেক সময় একটাও যায় না আলিফ লাম আসলে। কারণ আলিফ লাম আসলে আলামিয়াত দূর হয়ে যায় না, আলিফ লাম আসলে ইজাফত হলেও আলামিয়াত দূর হয়ে যায়। তো কোন একটা সবাবের মধ্যে মনে করেন আলম আছে, আলিফ লাম আসার পরে আলামেটা আছে, আবার আলামেটা মনে করেন শর্ত হিসেবে আছে, তাহলে আলামিয়াত দূর হয়ে যাওয়ার পরে একটাও আছে। বলা হচ্ছে আলিফ লাম আর ইজাফত হওয়ার পরে, আলিফ লাম কিংবা মুজাফ হওয়ার পরে
শব্দটার মধ্যে সবাব দুইটা বাকি তাকুক না তাকুক মুনসরিফ হয়ে যাবে ইমাম জাজ্জাজের মতে। এক কথা আলিফ লাম আসলেই মুনসরিফ, এজাফত হলেই, এখানে আর কি আছে কিনা দেখার কোনো প্রয়োজন নাই। তাহলে ইমাম জাজ্জাজের মতে যদি গায়রে মুনসরিফের শুরুতে আলিফ লাম আসে, গায়রে মুনসরিফ যদি এজাফত হয়, গায়রে মুনসরিফ মুনসরিফ হয়ে যাবে। সবাব দুইটা বাকি তাকুক কিংবা সবাবের দিকে দেখার প্রয়োজন নাই, আলিফ লাম আছে মুনসরিফ এজাফত হয়েছে। আচ্ছা ওনার দলিল কি? দলিল দিতে হবে না, আলিফ লাম আসলে যে মুনসরিফ হয়ে যাচ্ছে অথবা এজাফত হলে যে মুনসরিফ হয়ে যাবে। ওর দলিল হলো দেখেন ইসিম গায়রে মুনসরিফ কি কারণে, ইসিম যে গায়রে মুনসরিফ কি কারণে, ফেলের সাথে সাদৃশ্য রাখার কারণে। আমরা আগে আলোচনা করেছি দুইটা পড়া না, পড়া ফেলের মধ্যে দুইটা পড়া আছে, এটার মধ্যে দুইটা পড়া পাওয়া গেলে এই কারণে ফেলের সাথে সাদৃশ্য হয়ে যায়। ফেল যেমন কাসরা তানবিন কবুল করে না, এটাও করে না। তাহলে ইসিম গায়রে মুনসরিফ কি কারণে, ফেলের সাথে। এখন ইসিমটা শুরুতে যখন আলিফ লাম আসলো অথবা ইসিমেরা যখন মুজাফ হলো, আলিফ লাম আসা মুজাফ হওয়া সেগুলো ইসিমের খাসা, সেগুলো তো ইসিমের খাসা যখন এটার মধ্যে পাওয়া গেছে, ফেলের সাথে সাদৃশ্যটা দুর্বল হয়ে গেছে কিনা। ফেলের সাথে যেটা সাদৃশ্য ইসিমের দিকে পাল্লা যদি বাড়ি হয়ে যায়, ফেলের সাথে সাদৃশ্য দুর্বল হয়ে যাবে না। তাহলে শুরুতে যখন আলিফ লাম চলে আসলো অথবা এজাফত হয়েছে, ফেলের সাথে সাদৃশ্য কি হয়ে গেছে, দুর্বল হয়ে যাওয়ার কারণে এখন আর গায়রে মুনসরিফ নাই, মুনসরিফ হয়ে গেছে। এ কারণে কি হয়ে গেছে, বুঝছেন ইমাম জাজ্জাজের যুক্তি। আচ্ছা এরপরে দেখেন একটা প্রশ্ন ইমাম জাজ্জাজের উপর। আপনি বলেছেন কি গায়রে মুনসরিফ মুনসরিফ হয়ে যাবে, আলিফ লাম আসলে মুজাফ হলে গায়রে মুনসরিফ। তো গায়রে মুনসরিফ এটা যদি মুনসরিফ হয়ে যায় তাহলে তানবিন কেন আসে নাই, তানবিন কেন? যেমন ওয়ান্তুম আকিফুনা ফিল মাসাজিদি, দেখেন তানবিন তো আসে নাই। মুনসরিফ হয়ে গেলে তো তানবিনও আসার কথা, মুনসরিফ হয়ে গেলে তো এখানে তানবিন আসে নাই। তানবিন আসে নাই যে আলিফ লামের কারণে, এজাফতের কারণে। আলিফ লাম আসলে তখন মুনসরিফ হয়ে যায় না, অথবা মুজাফ হলে মুনসরিফ হয়ে যায় না। তো যেই কারণে মুনসরিফ হয়ে যায় এজাফত, যেই কারণে মুনসরিফ হয়ে যায় আলিফ লাম, এই দুই কারণে কি আলিফ আর তানবিন আসতে পারে? তাহলে তানবিন আর গায়রে মুনসরিফ যে আসে না যে না, এখানে মানে আছে যে আসে না যে, মানে কি আলিফ লাম মানে কি মুজাফ, বুঝছেন এখন? আচ্ছা এটা হলো কার মাযহাব, ইমাম জাজ্জাজের। গায়রে মুনসরিফের শুরুতে আলিফ লাম আসলে গায়রে মুনসরিফ মুজাফ হলে কি মুনসরিফ হয়ে যাবে না গায়রে মুনসরিফ হবে, এটার ব্যাপারে 2 নম্বর মাযহাব হলো ইমাম সিবাওয়াইয়ের মাযহাব। কার মাযহাব? ইমাম জাজ্জাজের। মানে আলিফ লাম আসলে এজাফত হলে মুনসরিফ হয়ে যাবে, ইসিমের সাথে সাদৃশ্য মানে ইসিমের খাসা পাওয়া যাবার কারণে, ফেলের সাথে সাদৃশ্য দুর্বল হয়ে যাওয়ার কারণে। আচ্ছা এখন দেখেন যদি গায়রে মুনসরিফ আলিফ লাম আসে মুজাফ হয়, ইমাম সিবাওয়াই বলতেছে মুতলাকান গায়রে মুনসরিফ থাকবে। মুতলাকান দুই সবাব থাকলেও গায়রে মুনসরিফ থাকবে, দুই সবাব না থাকলেও গায়রে মুনসরিফ থাকবে। তাহলে একটা একটা বিপরীতেরই। ইমাম জাজ্জাজ বলছে যে কি মুতলাক মুনসরিফ, মুতলাক ভাবে কি এখানে সবাব আছে কিনা দেখতে হবে না। আর ইমাম সিবাওয়াই কি বলতেছে, মুতলাক গায়রে মুনসরিফ, সবাব যদি দুটোটা চলে যায় এরপরে গায়রে মুনসরিফ। কে? ইমাম সিবাওয়াই। আলিফ লাম আসার আগে যদি গায়রে মুনসরিফ থাকে, মুজাফ হওয়ার আগে যদি গায়রে মুনসরিফ থাকে, পরেও কি খান মতে মুতলাক। তো ওনার যুক্তি কি, সবাব থাকলেও নাকি গায়রে মুনসরিফ, না থাকলেও গায়রে মুনসরিফ, আলিফ লাম আসার আগে থাকলে হবে, মুজাফ হওয়ার আগে থাকলে হবে। এটা কেমনে? ওনার দলিল হলো গায়রে মুনসরিফ তানবিন কবুল করে না। গায়রে মুনসরিফের মধ্যে মূল হলো কি কবুল না করা, কেন? গায়রে মুনসরিফ ফেলের সাথে সাদৃশ্য রাখে, আর তানবিন হলো তানবিনে তামাক্কুন। এখানে যেটা তানবিন ইসিমের মধ্যে এটা হলো তানবিনে, তো তানবিনে তামাক্কুন যেটা ইসিম মুতামাক্কিন না গায়রে মুতামাক্কিন, এটার উপর বোঝায় ইসিম মুতামাক্কিন হওয়ার উপর। তো মুতামাক্কিন এগুলো তো ইসিমের প্রকার, মুতামাক্কিন গায়রে মুতামাক্কিন কার প্রকার? তাহলে তানবিনে তামাক্কুন যেটা সেটা ফেল কবুল করতে পারে না, ফেল কি করতে পারে না। তো এই কারণে গায়রে মুনসরিফের মধ্যে মূল বাঁধা হলো যে তানবিনে তামাক্কুন। গায়রে মুনসরিফ মূলত কবুল করতে পারবে না যে কি কাসরা কবুল না করা, সেটা হলো তাবাআন। এটা কি? তাহলে গায়রে মুনসরিফ মূলগতভাবে কবুল করতে পারবে না যে তানবিন, কারণ তানবিনটা তানবিনে তামাক্কুন, তানবিনে তামাক্কুন ফেলের সাথে একেবারে বিপরীত। সেই কারণে তানবিন কবুল করতে পারবে না গায়রে মুনসরিফ ফেলের সাথে হাদিস রাখার কারণে। তো কাসরাও যে কবুল করে না, আমরা তো বলি যে একসাথে কাসরা তানবিন কবুল করবে না, তো কাসরা যেটা কবুল করে না বলা হচ্ছে এটা তাবাআন। এটা কি? যেহেতু তানবিন কবুল করে না সেই কারণে কাসরাও কবুল করে না। যে মূলগতভাবে কাসরা কবুল না করাটা গায়রে মুনসরিফের কাজ নয়, গায়রে মুনসরিফের কাজ হচ্ছে যে তানবিন কবুল না করা। কি কবুল না করা? তানবিনে তামাক্কুন কবুল না করা। তো কাসরা কেন কবুল করে না? তাবাআন মানে তানবিনকে অনুসরণ করে। তানবিনকে যেহেতু তানবিন আসে না কাসরাও আসবে না। কেমনে? কারণ তানবিনের সাথে কাসরার সাথে একটা সম্পর্ক আছে, তানবিনের সাথে কাসরার সাথে একটা কি আসে সম্পর্ক। এটা কেমনে বলা হচ্ছে অনেক জায়গার মধ্যে জরের জায়গায় জেরের জায়গায় অনেক জায়গায় তানবিন দেওয়া হয়। জেরের জায়গায় কি দেওয়া হয়?
কেমনে? যেমন হিনা ইদিন, হিনা ইদিন কি ছিল? হিনা ইদ কানা কাজা, কানা কাজা মুজাফিলা এটা জের কিনা? মুজাফিলা জের না, তো আমি জেরকে হযফ করে জেরের জায়গায় কি দিছি? হিনা ইদিন। জেরের জায়গায় কি দেওয়া হয়? তানবিন দেওয়া হয়। আবার অনেক সময় তানবিনের জায়গায় জের দেওয়া হয়। জর জর তানবিনের জায়গায় কি দেওয়া হয়? যেমন গোলামুন তানবিন আছে না? গোলামু জাইদিন তানবিন নেই, তার মানে আমি গোলামুন মিমের উপরে যেটা তানবিন ছিল সে জায়গায় জাইদিনকে আনলাম, যে এটাকে হযফ করে কাকে আনলাম? জাইদিনকে। তো জাইদিন এটা জ্বর না, তাহলে তানবিনের জায়গায় কি দিয়েছি? তানবিনের জায়গায় অনেক জায়গার মধ্যে অনেক জায়গায় তানবিনের জায়গায় জেদ দেওয়া হয়, আবার অনেক জায়গার মধ্যে জ্বরের জায়গায় তানবিন দেওয়া হয়। তারপর তানবিনের সাথে জ্বরের একটা সম্পর্ক আছে কি নাই? কাসরা একটা সম্পর্ক আছে কি নাই? সেই কারণে যেহেতু গায়রে মুনসারিফের মধ্যে তানবিন হয় না, তাবাআন কাসরাও হয় না, তাহলে মূলগতভাবে গায়রে মুনসারিফে কি হয় না? যে তানবিন। কাসরা কেমনে হয় না? তাবান। এখন গায়রে মুনসারিফের শুরুতে যখন আলিফ লাম আসলো অথবা মুজাফ হলো, তখন গায়রে মুনসারিফের মধ্যে ইসিমের খাসা পাওয়া যাওয়ার কারণে ফেলের সাথে সাদৃশ্য দুর্বল হয়ে গেছে। দুর্বল হয়ে যাওয়ার কারণে গায়রে মুনসারিফের মধ্যে প্রধানত যেটা হয় না, প্রধান যেটা হয় না তানবিন, এটাকে বাঁধা দিতে পারবে, দুর্বল হয়ে গেছে কারণে। তাবান যেটা হয় না এটাকে বাঁধা দিতে পারবে না, যেটা বেশি প্রয়োজন এটা কেন বাঁধা দেবে? যেটা তাবান হয় না এটাকে আর বাঁধা দিতে পারবে কেন? দুর্বল হয়ে গেছে। যে আগে তো তানবিন যেটা আসলান এটাকে বাঁধা দেয়, কাসরা যেটা তাবান এটাকে বাঁধা দিয়েছিল। এখন আলিফ লাম আর ইজাফত হওয়ার কারণে যেহেতু সাদৃশ্য দুর্বল হয়ে গেছে, এখন শুধু বাঁধা দিতে পারবে যে কাকে? কাকে বাঁধা দিতে পারবে না? কাসরাকে বাঁধা দিতে পারবে না। তো তানবিন মূলত গায়রে মুনসারিফে তানবিন হয় না, এখনো তো নাই, তার মানে গায়রে মুনসারিফ আছে। মূলত তানবিন হয় না, মূলত কি হয় না? এখনো তানবিন নেই, কাসরা তাবান এটাকে বাঁধা দেয়নি আর কি। এটার কারণে তো গায়রে মুনসারিফে কোনো সমস্যা হবে না। গায়রে মুনসারিফের সমস্যা হবে যে কি দিয়ে? তানবিন দিয়ে। বুঝছেন ইমাম সিবওয়াইয়ের যুক্তি? তাহলে ইমাম সিবওয়াইয়ের মতে গায়রে মুনসারিফের শুরুতে আলিফ লাম আসলে গায়রে মুনসারিফ মুজাফ হলেও গায়রে মুনসারিফ থাকবে। কি থাকবে? গায়রে মুনসারিফ কি থাকবে? গায়রে মুনসারিফ থাকবে, ঠিক আছে? আসল যেহেতু নেই এই কারণে, কারণ গায়রে মুনসারিফের মধ্যে মূল মানা কি? তানবিন। তানবিন তো তানবিন এখনো তো নাই, এখনো কি তানবিন আছে? তানবিন নাই। তাই ইমাম সিবওয়াইয়ের মতে গায়রে মুনসারিফ থাকবে। কাসরা কবুল করবে কেন? কাসরা যেহেতু তাবান হয় না, এখন তাবানটাকে বানা দিতে পারবে না, দুর্বল হয়ে গেছে সাদৃশ্যের কারণে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা মাযহাব হলো ইমাম ফররার মাযহাব। কার মাযহাব? ইমাম ফররা কি বলতেছে? উনি একটা সুন্দর কথা বলতেছে, দুজনের দিকে একটা ফয়সালা দিচ্ছে, ফয়সালা স্বরূপ একটা কথা বলতেছে। এটা কি? হচ্ছে দেখবেন আলিফ লাম আসার পরে অথবা ইজাফত হওয়ার পরে দেখবেন শব্দটার মধ্যে দুই সবব আছে কি নাই। যদি দুই সবব থাকে, যদি তাহলে গায়রে মুনসারিফ। যদি দুই সবব না থাকে অথবা একটা থাকে তাহলে মুনসারিফ, ঠিক আছে? তাহলে আলিফ লাম আসার পরে ইজাফত হওয়ার পরে নতুন করে দেখবেন সববগুলো আছে কি নাই। যদি থাকে দুই সবব গায়রে মুনসারিফ, যদি গায়রে মুনসারিফের সবব দুই সবব না থাকে তাহলে মুনসারিফ। এটা কেমনে? কি আগে থাকলে এখন থাকবে না এরকম কি আছে? আছে। কারণ আলিফ লাম যখন আনবেন, ইজাফত যখন হবে আলামিয়াত কি হয়ে যাবে? আলিফ লাম যখন আনবেন অথবা ইজাফত যখন হবে আলামিয়াত কি হয়ে যাবে? মুজাফ হলে আলামিয়াত দূর হয়ে যায়, আলিফ লাম আসলে আলামিয়াত। তাহলে এখন দেখেন যে সমস্ত সববের মধ্যে আলম শর্ত হিসেবে ছিল, কি হিসেবে? আলিফ লাম যখন আনলাম এটাকে যখন মুজাফ বানালাম, আলম আছে? আলম নাই। বাকি একটা যেটা সবব এটাও কি আছে? কেন? শর্ত ছিল যে আলম চলে গেলে ওটাও চলে যাবে না। আচ্ছা, যেমন নাকি মনে করেন, দেখেন যেমন নাকি ফাতেমা, তা আমি বললাম আল ফাতিমাতু, কি আল ফাতিমাতুর মধ্যে আলম আছে কি নাই? নাই। এখন আর আলম নাই, আলিফ লাম আছে যে কারণে। আলম যখন নাই তানিসও আছে? নাই, কারণ আলম এটা তো তানিসের জন্য শর্ত ছিল। তাই আলম যখন চলে গেছে ওটাও চলে যাবে না। তাহলে আল ফাতিমার মধ্যে সবব কয়টা আছে? একটাও নাই। তাহলে একটাও যেহেতু নাই, মুনসারিফ না গায়রে মুনসারিফ? কার মতে? ইমাম ফররা। ইমাম ফররা। এরপর দেখেন আহমাদু অথবা উমরু, কি উমর শুধু আলিফ লাম মানেন আল উমরু, সবব কয়টা আছে? আলম চলে গেছে, আদল এটা আছে। কারণ আদলের জন্য তো আলম শর্ত ছিল না, আলম চলে গেলেও তো আদল এটা থাকবে। তো একটা থাকলেও মুনসারিফ, একটা থাকলেও কি? মুনসারিফ, ঠিক আছে? আবার আরেকটা মনে করেন আহমারু, আহমার মধ্যে সবব দুইটা কি কি? ওয়াজনা ফেল ওয়াসফ। তো আমি আলিফ লাম আনলাম আল আহমারু, এখানে আলম তো নাইও, আলিফ লাম আনলে আলম এরা চলে যায়। তাই আগে যে দুই সবব এখনো ওই দুই সবব আছে কিনা? তার মানে গায়রে মুনসারিফ। তার মানে কি? গায়রে মুনসারিফ। যেমন ভাবে সাকরানের মধ্যে কয় সবব? কি কি? না, সাকরান ওয়াসফ একটা হলো আলিফ লাম জায়দাতান। তা আমি তার শুরুতে আলিফ লাম আনলাম আর সাকরান, আলামিয়াত থাকলে না চলে যাবে, আলামিয়াত তো নাইও। আলামিয়াত ছাড়া না দুই সবব,
আলম ছাড়া দুই সবাব না, তাহলে যেগুলোর মধ্যে আলম ছাড়া গায়রে মুনসরিফ এগুলোর মধ্যে আলিফ লাম আনলেও কি এজাফত হলেও কি, এখানে আলিফ লাম আর এজাফতের কারণে আলম চলে যায় আর কি, এখানে তো আলম নাই, তাহলে এগুলোর মধ্যে গায়রে মুনসরিফ থাকবে। কি থাকবে গায়রে মুনসরিফ? তাহলে আল ইব্রাহিম ফরার মতে আল ইব্রাহিম মুনসরিফ, আল উমরু মুনসরিফ, আস সাকারানু গায়রে মুনসরিফ, আল আহমারু গায়রে মুনসরিফ। মানে আলিফ লাম আসার পরে যদি দুই সবাব থাকে গায়রে মুনসরিফ, দুই সবাব না থাকলে মুনসরিফ। বুঝছেন না এটুকু? আচ্ছা এটুকু থাক।